আমরা আবার আগামী যদি দেখি সকলে আসবেন, এই আমল থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের পায়ে হাত থেকে বলছি, আপনারা যখন বক্তব্য প্রদান করবেন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে 2 থেকে 3 মিনিট শেষ করবেন। কোনো ড্রেসিংয়ের প্রয়োজন নেই, শুধু সালাম দিয়ে আপনার বক্তব্য শুরু করবেন, মূল বক্তব্যটা শুরু করবেন। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসছেন। মাওলানা শরীফুল ইসলাম লক্ষ্মীপুর, মারুফুল্লাহ আশিকি নারায়ণগঞ্জ, অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা মহানগর, আব্দুর রহিম জাহারি, সৈয়দ হাসান এবং কাসর আহমদ রুবেল, নিজামুল করিম সুজন, ডক্টর রুহুল আমিন, নুরুল হক চিশতি, সৈয়দ নুরুল ইসলাম আশরাফি, সুলেমান খান রব্বানী, সালাদুল মোহাম্মদ তারেক, অধ্যক্ষ আহমদ আলী হেলালি, মাওলানা তারেক, কুতুবুদ্দিন, মাওলানা জিয়াউর হাবিবি, মাওলানা আবুল হোসেন তালুকদার, এরপরে অনেকে আসছেন, আপনাদের সঙ্গে আসছেন, অনেকে আসছেন। আমরা ক্রমান্বয়ে রায়হান সহ অনেকে আসছেন, তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। শুভরা মুজান জালালি সাহেব আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নির্বাহী চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুপ্রতিষ্ঠিত ইতিমধ্যে আমাদের মাঝে তাশরীফ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় নির্বাহী চেয়ারম্যান পীর তরিকত অধ্যক্ষ আব্দুল বারী জিহাদি মুতাজিল হিলালি, তাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক অঙ্গ সংগঠক আলহাজ আব্দুল সালাম, উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংগঠক আন্তর্জাতিক বক্তা আলহাজ মাওলানা আবু সুফিয়ান খান আবদী, উপস্থিত হয়েছেন মাওলানা মাসুদুল্লাহ মিয়াজি, উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জালাল উদ্দিন দেওয়ার হোসেন পাটোয়ারি ভাই সহ অসংখ্য নেতা কর্মী। সুপ্রতিষ্ঠিত, আপনারা লক্ষ্য করবেন আজকে সমাবেশে লক্ষ লক্ষ জনতা আসবে। আপনারা রাস্তায় অবস্থান করবেন। আমাদের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে, বারবার অনুরোধ করেছেন আমাদেরকে দূরত্ব বজায় রাখার জন্য। এই জন্য আপনাদেরকে বলব, আপনাদের উপস্থিতি আজকে আমরা জানান দেব সুন্নি জনতা কোনো মনে নাই কোনো বেঁচে আছে, রাজপথে আছে। আপনারা বক্তব্য দেওয়ার সময় অত্যন্ত সম্মিলিত বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় সংগ্রামী কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাবিবি। আমি আবারও বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আপনারা শুধুমাত্র সালাম দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য স্থাপন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, নবী প্রেমিক সুন্নি জনতা, আপনারা জানেন বিগত দিনগুলো থেকে আজ পর্যন্ত বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে ট্রাম্প সরকার আমার প্রিয় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে। ঠিক না বেঠে? এই দিনদার ঝড় সারা বাংলাদেশে উঠলেও এখনো কেন সরকার বাহাদুর নীরব অবস্থান করছে? আমরা জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অনতিবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে কঠোর ভাষায় তীব্র প্রতিবাদ করুন, নিন্দা প্রস্তাব প্রদর্শন করুন। যদি আপনি নিন্দা প্রস্তাব করতে ব্যর্থ হন, তাহলে 64 কোটি জনগণের হৃদয়ের এই আগুন কখনো আপনি নিভাতে পারবেন না। কেন আপনি নিভাতে পারবেন না? ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে এর প্রতিবাদ জানান। একে বলেন বাংলাদেশের মুসলমানদের অনুরোধগুলি তাদেরকে জানান। আমরা আজকে নবীপ্রেমিক সুন্নি জনতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানালাম, অনতিবিলম্বে যদি এটার প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করানো হয়, তাহলে আমরা তীব্র আন্দোলনে যেতে বাধ্য হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুন্নিয়তের একক প্রতিনিধি ছাত্র সংগঠনের সংগ্রামী নেতা সৈয়দ নিজামুল করিম সুজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে
আজকের এই সমাবেশে আমরা দুইটা দাবি নিয়ে এসেছি। একটা হচ্ছে ফ্রান্স তথা সারা বিশ্বে যে ইহুদি নাসারারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আমাদের দেশে কিছু কাঠ মোল্লা মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব থেকে কেজিতে ইসলাম এনে এখানে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে, ঠিক কিনা ভাইরা? আমাদের দেশে ওয়াহাবি মওদুদি সালাফিরা তারা প্রকাশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে। যে বেয়াদবি ওই ইহুদি নাসারার মাধ্যমে যতটুকু ক্ষতি হচ্ছে না, তার থেকে বেশি আমাদের দেশে যে ইহুদি নাসারার দালাল কাঠমোল্লা তাদের মাধ্যমে ইসলাম কলঙ্কিত হচ্ছে। আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে নিয়ে একটা শরিয়া বোর্ড করে এসব কাঠমোল্লার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। এটা ছাত্র সেনার দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একা যেও দাঁড়াবেন না। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের কুমিল্লা প্রতিনিধি ভাই মোহাম্মদ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তিপ্রিয় সুন্নি জনতা, আজকের এই দিনে ফ্রান্স সরকার যে বেয়াদবি করেছে, এই বেয়াদবি সুন্নিদের কলিজায় আগুন লেগেছে। সুন্নিরা কেউ আর ঘরে থাকতে পারে না, রাজপথে নেমে এসেছে। সেই বেয়াদবের শাস্তি যতদিন না হবে, আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে ইনশাআল্লাহ। সরকার বাহাদুরকে একটি কথা বলতে চাই, আপনি প্রাথমিক কিছু সিমটম দেখান, প্রথমে আপনি ফ্রান্স সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করে তারপরে আপনি সেখানে নিন্দা প্রস্তাব জাতীয় সংসদে আনুন। আজকের এই দিনে এই হুকুমতের শপথ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত মাত্র অবমাননা সুন্নি জনতা কখনো সহ্য করে নেই, আগামী দিনও করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা শাহবাগ দরবার শরীফের প্রতিনিধি মাওলানা শাহজালাল বিপ্লবী। সর্বোচ্চ 2 মিনিট। শাহজালাল বিপ্লবী, মাওলানা শাহজালাল বিপ্লবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী সুন্নি জনতা, আপনারা জানেন যে ফ্রান্সের মধ্যে আল্লাহ পাকের পেরা হাবিবকে ব্যঙ্গচিত্র করা হয়েছে, তার প্রতিবাদে আজকে ঢাকার রাজধানীতে এই বাইতুল মোকাররমের সম্মুখে লক্ষ লক্ষ সুন্নি জনতা আসতেছে আসবে। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমরা তাকে যে ফ্রান্সের পণ্যকে চিরদিনের জন্য ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষমা না চাবে অতক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়াদা করব, ফ্রান্সের কোন পণ্য, কোন ওষুধ, কোন প্রবীণ আমরা ব্যবহার করব না। আমরা কি একমত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি মাহমুদ হাসান আল কাদরি সাহেব, ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব, অ্যাডভোকেট ইসলামুদ্দিন দুলাল উদ্দিন সাহেব, অ্যাডভোকেট ইসলামুদ্দিন দুলাল, মাস্টার আবুল হুসাইন এবং অসংখ্য নেতা কর্মী, মাওলানা ইউনুস ডক্টর আসেম সরোয়ার। এবং বক্তব্য আসছেন মাওলানা আলমগীর হুসাইন, কুমিল্লা থেকে আগত মাওলানা আলমগীর হুসাইন। কোথায়? এখন বক্তব্য আসছেন ফরিদ থেকে আগত মাওলানা আজহার ব্রাহ্মণবাড়িয়া। এখন উপস্থিত হয়েছেন মাওলানা ডক্টর এ কে মাহবুব রহমান সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, নিশ্চয় আমরা অবগত আছি কেন আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশের সুন্নিদের অন্তরে রক্তক্ষরণ চলতেছে, শুধুমাত্র একটাই কারণ, যারা রাসূলুল্লাহকে মনে প্রাণে সবচাইতে বেশি ভালোবাসে, সেই নবীর উপর যখন
আক্রমণ চলতেছে, আঘাত চলতেছে, অবমাননা চলতেছে, ব্যঙ্গচিত্র চলতেছে। বাংলার সুন্নি মুসলমান ঘরে বসে থাকে না। এবার দেখো গোটা বিশ্ব যে বাংলাদেশের ওই সুন্নি মুসলমান পাগল পারা হয়ে গিয়েছে। তারা শুধু মুখে রসুলকে ভালোবাসে না, রাজধানীর মুখে এসে রসুলের অবমাননা করে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে একসাথে একত্রিত হয়ে ফ্রান্স সরকারকে অবহিত করাচ্ছে যে তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আর নতুবা তোমাদেরকে ছাড়বে না সুন্নি মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্যে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় প্রেসিডেন্ট সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারি আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এখানে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান সহ সর্বস্তরের প্রেসিডিয়াম সদস্য এবং নেতৃবৃন্দ এবং অসংখ্য নবী প্রেমিক আশিকে রাসূলগণ, সকলকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহা জনসমুদ্র থেকে আমি মাননীয় বাংলাদেশ সরকারকে একটি আবেদন জানাবো যে আপনি জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এছাড়াও ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাকে হুঁশিয়ারি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এখন আবেদন জানাচ্ছি। বিশেষ করে আজকে ফ্রান্সের যে পণ্য রয়েছে এই জনসমুদ্র থেকে সারা বিশ্বের মুসলমানকে নিবেদন করব যে ফ্রান্সের প্রত্যেকটি পণ্যকে আমরা নিন্দা জানাই এবং তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না। সারা পৃথিবীর মুসলমান কেউ ফ্রান্সের, আমরা আরব বিশ্বে দেখেছি ফ্রান্সের পণ্যগুলি তারা রাস্তায় ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে। বাংলাদেশের মুসলমানদেরকেও এই সমাবেশ থেকে আবেদন করব তাদের পণ্যগুলি আমরা সম্পূর্ণভাবে বর্জন করবো। এভাবে আপনারা হাত তো সময় দেখা দেখে না। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ জাহাদুল ইসলাম ফারুকী, মাওলানা আশরাফ হোসেন সহ অনেকেই। আমি আবারও বলছি, আমাদের অনেক বক্তা আছেন, আপনি যদি 2 মিনিট চেয়ে বেশি বক্তব্য দেন অপরের হক নষ্ট হবে, সুতরাং অপরের হক নষ্ট করবেন না। এখন বক্তব্যে আসছেন মাওলানা ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। At first I am grateful to Allah who has given me a chance to tell something you and convey many words and salutation on our great Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who is leader of all prophets, all messengers. I would like to say and declare and draw attention to the President France. You know that our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, our life, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, our heart, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, our soul. We cannot tolerate any insult to our Prophet sallallahu alaihi wasallam. We are ready to sacrifice our life. We are ready to sacrifice our blood to serve, honor, respect of our dear Prophet Muhammad sallallahu alaihi wasallam. I would like to respect all of you. Boycott France, boycott all products of France. ওয়েলকাম। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্যে আসছেন অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঢাকাবাসী, আজ আপনারা দেখতে পাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে, ইতিমধ্যে ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেট কালায় কালায় ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপর আঘাত আসার কারণে সুন্নি মুসলমান প্রত্যেকটা এলাকায় আন্দোলন করেছে। বিশেষ করে গতকাল শুক্রবার জুমার দিনে প্রত্যেকটা মসজিদে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে। শুরু থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত যে
যেদিন ব্যাংক গ্রেপ্তার করা হয়েছে এরপরের দিন থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত নিয়মিতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করে আসছে। আজ এই দেশের মানুষ সহ সারা বিশ্বে যে যেখানে আছেন মিডিয়ার মাধ্যমে আজকে আওয়াজ যাচ্ছে, সুন্নি মুসলমান যখন ঈমান ইসলামের উপর আঘাত আসে তখন তার প্রতিবাদ করে। আজকে তার ধারাবাহিকতায় এই জায়গার মধ্যে আজকে জনসমাবেশ হচ্ছে। আগামী দিনও যখনই ঈমান ইসলামের উপর আক্রমণ আসবে আর আমরা সুন্নি মুসলমানরা একত্রিত হয়ে এভাবে দাঁত ভাঙার জবাব দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার বক্তব্য আসছেন প্রখ্যাত ছাত্র নেতা ছোট ভাই ইমরান হাসান তুষার, মোহাম্মদ ইমরান হাসান তুষার। এবং উপস্থিত হয়েছেন পীর তরিকত মাওলানা লুৎফুল বারী চিশতি প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত। উপস্থিত হয়েছেন আবু হানিফ বাদল কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যেই দাবি নিয়ে রাজপথে নেমেছি এই দাবির আলোকে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার ধারাবাহিক কর্মসূচি পালিত হয়েছে। আপনারা দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঢাকা মহানগরের ব্যানারে আমরা দাঁড়িয়েছিলাম। তখনও আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে আবেদন জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম যে সংসদ থেকে বিশেষ অধিবেশন থেকে, সংসদের বিশেষ অধিবেশন থেকে যেন একটি নিন্দা প্রস্তাব করা হয়। আজকে একটি মুসলিম দেশের রাষ্ট্রনায়ক হয়ে, একটি মুসলিম দেশের সরকার প্রধান হয়ে সরকারের এই নীরবতা আমাদেরকে ব্যথিত করছে। আজকে আমাদের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা আমাদেরকে আজ এই পরবর্তী দিক নির্দেশনা দিবেন। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সভার পক্ষ থেকে এই কর্মসূচির সাথে আলোচনা করে বাংলাদেশের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি পীর তরিকত শাহ জালাল আহমদ আখন্দি। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের চাঁদপুর থেকে আগত মাওলানা ফজলুল কাদের, তাকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নি জনতা, একটা মাত্র দাবি নিয়ে আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে সুন্নি জনতা কোনদিন নবীর অপমানকে সইতে পারে না। কথা বলেন ঠিক না? নবীর মান, সম্মান, ইজ্জতকে রক্ষা করার জন্য প্রয়োজনে প্রত্যেকটি সুন্নি মুসলমান রাজপথের মধ্যে নেমে রক্ত দিবে। কথা বলেন ঠিক না? আজকে এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে দায়িত্বহীন করতে পারছি ফ্রান্সের সকল পণ্যগুলি সুন্নি মুসলমান বর্জন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা বেলাল হোসেন চিশতি, মাওলানা জয়নুল আবেদিন কাদরি, মাওলানা এমদাদুল ইসলাম কাদরি। এখন গোল্ডেন মদিনা একটা নাচ নিয়ে আসবে এমদাদুল ইসলাম কাদরি, ইংলিশে গোল্ডেন মদিনা, যাকে আমরা ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My heart Muhammad sallallahu ta'ala alaihi wasallam, our mom Prophet sallallahu ta'ala alaihi wasallam. Golden Medina, oh my sweet Medina, Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arsh Mawalla. You are best on earth to Allah. Dear
মদিনা গোল্ডেন মদিনা ও মাইসুর মদিনা সবাই গোল্ডেন মদিনা ও মদিনা আই কেন ফরগত দুয়ার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে হাকে শিফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এর দুনিয়ায় আয়ের সাগর আয়ের সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিলে বিদায় আয়ের সাগর সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের চাঁদপুর থেকে আগত চাঁদপুর প্রতিনিধি মাওলানা আলমগীর শাহ আল কাদরি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحمد لله كفى الصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আজকে আমাদের দয়াল নবীজির শান জাগাত দিয়েছে ওই প্রাণ সরকারের সেই বিরোধিতা করে এই বিখ্যাত এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাবি সাহেব বলে মারহাবা। সক্রিয় সুন্নি জনতা আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করে দিয়েছি এই বাইতুল মুকাররম এই ঢাকার জমিন এটা আমাদের সুন্নি জামাতের জমিন জুড়ে বলেন ঠিক কিনা? এই সুন্নি জামাতের জমিন সারা বাংলাদেশ থেকে আমাদের এই বাইতুল মুকাররমে এসে আমরা নবীর পক্ষে আমরা আল্লাহর কাছে বলতে চাই ও আল্লাহ আমরা মদিনা মুনাওয়ারা যেতে পারি নাই, আমরা বাইতুল মুকাররমে এসে নবীর পক্ষে একটা স্লোগান দেব। আমরা স্লোগান দিয়েছি আমরা নবীর পক্ষের সৈনিক। আল্লাহ পাক আমাদেরকে নবীর পক্ষে থাকার বাতিলের বিরোধিতা ইহুদিদের বিরোধিতা করার জন্য আজকে আমরা এখানে ইমানি দায়িত্ব পালন করার জন্য এসেছি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন আরাইশিদা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আবু বকর সিদ্দিক সাহেব। প্লিজ আপনারা আমাদের মিডিয়ার সমস্যা হচ্ছে, আপনারা যারা এই পাশে আছেন 100 উপরে ওঠেন, 200 উপরে ওঠেন, 200 উপরে ওঠেন, প্লিজ 200 উপরে ওঠেন, সমান করবেন সুদা। সম্মানিত তৌহিদি মুসলিম ইমানি জনতা, আজকে এই আমাদের সমাবেশ একমাত্র ইমানি সমাবেশ। আমাদের এক দাবি, আমাদের এক দফা এক দাবি, সেই মুরতাদ এবং কুলাঙ্গ ফ্রান্সের প্রধানমন্ত্রীর ফাঁসি কবে দিবি, একমাত্র এই দাবি নিয়ে আজকে আমাদের এই সমাবেশ। আমি সকলকে অনুরোধ করব সকলের ইমানি দায়িত্ব হিসাবে সকল বাংলার যত মুসলমান সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার ফাঁসির দাবি চাওয়া, এইটা হচ্ছে আমাদের কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নারায়ণগঞ্জে আল্লামা আলাউদ্দিন জাহাবি সাহেব আন্দোলনের অন্যতম রূপকার ভাই মোহাম্মদ আবুল হাসানকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের উলামা একরাম পীর মাশায়েখ সহ উপস্থিত আশিক রাসূল ভাইরা, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার দয়ালু নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। আকাশের চাঁদ দেখে জমিনের কুকুর রুটি মনে করে বারবার ঘেউ ঘেউ করে ধরতে চায়, তাতে তাদের কোনো ক্ষতি হয় না। আজকে লেখটাই ঘেউ ঘেউ করতেছে, আমার দয়ালু নবীর সম্মান ইজ্জত কোনো ক্ষতি হবে না। আমরা শুধু আমাদের ঈমান দায়িত্ব পালন করতে হবে। দয়ালু নবীর দরবারে হাজিরা দিয়ে আমরা যাতে বলতে পারি আপনার সম্মানের ইজ্জতের যারা ক্ষতি করেছে, বিনষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা ছাড় দেই নাই। আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আজকে এই জমায়েতে উপস্থিত হয়েছি। প্রয়োজনে ফ্রান্স দূতাবাস ঘেরাও করা হবে, এদেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বয়কট করা হবে। বাংলাদেশ থেকে 90% মুসলমান এসেছে, এই ফ্রান্সের দালালি আর করতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা আহমদ রেজা। আমার সুবিধা ভাইয়া বন্ধুরা, ফ্রান্স সরকার মেট্রো আমার নবীর সাথে বেয়াদবি করার প্রশ্রয় দিয়েছে। তারা আমার নবীর সাথে ব্যঙ্গ করে নাই, বরং আমার নবীর ব্যঙ্গ করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর ব্যঙ্গ কেউ করতে পারে না, কারণ আমার নবীর সম্মান দিয়েছে আল্লাহ। ঠিক কিনা জুড়ে বলেন? আমি ব্যাখ্যাতে বলতে চাই, তোমার বাপ দাদারা আমার নবীর সামনে 100 বই লিখেছে, ওই বইয়ের মধ্যে আমার নবীকে 1 নম্বর লিখেছে। কথা বলে ঠিক না বেঠে? উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা এইচ.এম. শহীদুল্লাহ, পীর মাহবুবুল্লাহ আল কাদরি, লুৎফুল বারী চিশতি, কাজী মোহাম্মদ জসিমউদ্দিন চিশতি, মাওলানা এনামুল হক, মাওলানা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এবং 1 মিনিট বক্তব্য নিয়ে আসছেন ডক্টর আসাম সরোয়ার। আপনারা লক্ষ্য করেছেন এদেশের মধ্যে একটা নাস্তিকের যদি সামান্যতম কিছু হয়, মাননীয় প্রধানমন্ত্রী নিন্দা জ্ঞাপন করেন। আজকে আমাদের হাট আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার লিপ্ত বাংলাদেশে নাই কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানতে চাই। আজকে সারা বিশ্বের সকল রাষ্ট্রপতির কাছে অনুরোধ করছে, প্রত্যেক রাষ্ট্রপতি প্রধানের দ্বারা ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে ফাঁসির দাবি নিয়ে মামলা দায়ের আন্তর্জাতিক আদালতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি তরুণদের আইকন আল্লামা বাকিবুল্লাহ রহমতুল্লাহ সহযোগিতা আল্লামা গোলাম মুস্তাফা জহরিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দাবি একটাই, ফ্রান্স সরকার যেভাবে আমার নবীর সামনে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, ওই ফ্রান্স সরকার যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চাবে আমাদের আন্দোলন চলবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, 90% মুসলমানের প্রধানমন্ত্রী আপনি, জাতীয় সংসদে দাঁড়িয়ে ওই ফ্রান্সের বিরুদ্ধে আপনি নিন্দা প্রস্তাব আপনাকে আনতে হবে। কথা বলেন ঠিক না? এবং ফ্রান্সকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ থেকে বহিষ্কার করে দিতে হবে। কথা বলেন ঠিক না? এবং একটি স্লোগান দিয়ে আমি শেষ করতে চাই, হুনাইনের জমিনে সাহাবায়ে রাসূল যেভাবে লব্বাইক ধ্বনি দিয়ে নবীর কদমে হাজির হয়েছে, আমরা আজকে বলতে চাই লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আনিসুর রহমান আনিস ভাই, প্রেসিডিয়াম সদস্য, আমিনুল ইসলাম আকবরী কুমিল্লা, মাওলানা জামাল উদ্দিন মুন্সিগঞ্জ। এখন বক্তব্য নিয়ে আসছেন আবু হানিফ বাদল। আসসালামু আলাইকুম। সম্মানিত সুন্নি জনতা,
আপনাদেরকে বলছি, আমরা যে ফ্রান্সের বিরুদ্ধে আমরা যে মানববন্ধনে উপস্থিত হয়েছি, সরকার বাহাদুরকে আমি দায়ী দিতে চাই। আপনারা আমাদেরকে সমাবেশ করতে অনুমতি দেওয়া হয় নাই। একবার যদি অনুমতি দেন তাহলে আমরা দেখে দেব আহলে সুন্নাত জামাতের কত লোক বাংলাদেশে রয়েছে। সে ফ্রান্সের বিরুদ্ধে আপনার তো রেখে দেন, তাহলে সারা বিশ্বের মুসলমানের কলিতে আপনি কান্না করতে পারবেন না। এবার এবার করেছিলাম। আমিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের তরুণ আলমদ্দিন মৌলানা গোলাম কিবরিয়া আজহারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিস্টার ইমানুয়েল ম্যাক্রন, your time is over. You have already lost $70 billion. মুসলমান জনতা দেখিয়ে দিয়েছে তোমার $70 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। যদি জানের ভালো চাও, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, ক্ষমা চাও টু দ্য মুসলিম নেশন। You cannot answer insult our heart. You cannot insult our holy prophet Muhammad sallallahu alaihi wasallam. মুসলমান জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইনশাআল্লাহ দয়াল নবীর শান মানকে রক্ষা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদ্য কারামুক্ত আপনাদের সকলেই পরিচিত, যার মুক্তির আন্দোলনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা ছিল, সেই মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি, তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন মাওলানা হাসান সিরাজি, উপস্থিত হয়েছেন মাওলানা আশরাফ বিল্লাহ ওসমানী, উপস্থিত হয়েছেন মাওলানা আলামিন জিহাদি, এবং বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নাহ আল্লাহর সম্মানিত আরবি প্রভাষক ওস্তাদুল্য হযরত মাওলানা আবুল হাসান জুবায়ের রিজভী মাদাজিল্লাহুল আলী। এখন বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাওলানা মাহমুদুল হাসান আল কাদরি। সংগ্রামী সুন্নি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা সংক্ষেপে বলতে চাই, ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতে চাই, সুন্নি জনতার পক্ষ থেকে আপনি আগুন নিয়ে খেলবেন না। ওই আগুন আপনাকে দাঁড়িয়ে ফুরিয়ে ছাই ছাই করবে। চলো ফরিদারে 61 দিনের মতো আবার কারবালা সংগঠিত হবে। আপনারা রাজি আছেন কিনা? বাংলার মুসলমান, সুন্নি মুসলমান, ওলি আল্লাহর মুসলমান প্রয়োজনে বাংলাদেশ থেকে ঘোষণা করতে চায় এই প্রেসিডেন্টের বিরুদ্ধে নিঃশর্ত মুসলমান জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান শুধু নয়, উনি গৌসে পাকের আওলাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি সংসদ অধিবেশন ডেকে এখানে নবীজি রহমানের প্রস্তাব নিন্দা আপনি থাকেন, আমরা আপনার সবাইকে সমর্থন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা হযরত মাওলানা শাহ আলম জিহাদি। কৃতজ্ঞতা জানাচ্ছি জমিয়তে মোমিনিয়া ইসলামিয়া ফাউন্ডেশনের, যারা এক বিশাল বাহিনী আমাদের আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হোমনা থেকে গাড়ি বহর নিয়ে আগত হোমনা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুস সত্তারকে। এই খাজা সাগুলো কাগজ তুমি কোথায়? তুমি সংবাদ তুমি ডিল করো। সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বাইতুল মুকাররম উদ্যোগে সমবেত হয়েছি একটি মাত্র কারণ নিয়ে, যাকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যঙ্গ করেছে। কিন্তু আজকে আমাদের ভাষা নাই ফ্রান্সের সরকারের বিরুদ্ধে কথা বলার মতো, কিন্তু একটি দাবি জানাতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিশ্বের প্রত্যেকটা মুসলমান দেশ থেকে রাষ্ট্রপতি সরকার প্রধান প্রতিবাদ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনি এখনো পর্যন্ত কেন ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেন নাই, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করেন নাই? আজ থেকে এখনই আপনি রাষ্ট্রীয়ভাবে তাকে তলব করে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করুন।
ইনশাল্লাহ। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। হোমনা থেকে এবং সারা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এই হাবিব নিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা মিছিল নিয়ে কেউ ভিতরে প্রবেশ করবেন না। ভিতরে কোনো জায়গা নেই, যেখানে পাবেন সেখানে বসে যান, রাস্তায় বসে যান, রাজপথে বসে যান, আপনারা কেউ প্রবেশ করবেন না। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আলমেন বাড়ি দরবার শরীফ প্রতিনিধি মাওলানা বেলাল হোসেন চিশতি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত সুন্নি জনতা, আজকের এই ঢাকার রাজপথে সমবেত হওয়ার পিছনে আমাদের একটাই কারণ, আমরা আমার হাবিবুল পাক সাহেবুল আলাপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানের থেকে, আমাদের প্রাণের থেকে, সকল কিছু থেকে আমরা বেশি ভালোবাসি, মহব্বত করি। যে নবী কামলিওয়ালার ভালোবাসা নিয়ে আজকে ফ্রান্সের প্রেসিডেন্টকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি আমাদের প্রাণের স্পন্দন। আল্লাহর হাবিবের প্রতি যে কটাক্ষ করেছেন, যতক্ষণ পর্যন্ত সুন্নি জনতার কাছে ক্ষমা প্রার্থনা না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সুন্নি জনতা রাজপথ ছাড়বে না। আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করার দাবি জানিয়ে আমি আমার গুণাগারের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জারকুড়ি থেকে নারায়ণগঞ্জ পীরজাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুর রহিম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে মাওলানা জহুর ইসলাম তাহরি, উপস্থিত হয়েছেন মাওলানা একরাম হোসেন, উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের প্রতিনিধি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্তাবার বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহরি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা জহুর ইসলাম ফরিদি। উনি বিশাল একটা মিছিলে আমাদের মাঝে আসছেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাওলানা গিয়াসউদ্দিন তাহরি, অ্যাডভোকেট মুখতার আহমদ সিদ্দিকী অর্থ সচিব, এবং মাওলানা হাজী মোহাম্মদ রুবেল। এখন সংক্ষিপ্ত বক্তব্য বলে আসছেন মাওলানা হাসান বাড়ি জিহাদি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডান হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নবীর অপমান, শুভেচ্ছা স্বাগতম। শহীদের আর মুসলমান, প্রিয় নবীর অপমান। কোন সরকারের দুই গেলে জুতা মারো তালে তালে, কোন সরকারের দুই গেলে জুতা মারো তালে তালে। আহলে সুন্নাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আহলে সুন্নাতের অ্যাকশন। আমরা আমাদের প্রিয় নবীকে ভালোবাসি। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া আহলি ওয়া মালি ওয়া দামি ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, বলা ঠিক কিনা। আল্লাহ নবীর সম্মান আমরা সমুন্নত রাখবো, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওই নবীকে আমরা প্রাণের থেকে ভালোবাসি, ওই নবীর সাথে আমরা জান্নাতি হতে চাই। তাই হাত তুলে বলেন ঠিক কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলিকে। মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নারায়ণগঞ্জের প্রতিনিধি মাওলানা জামালউদ্দিন নূরীকে। মাওলানা জামালউদ্দিন নূরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আজকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের গেট থেকে ফ্রান্সের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে জানাইতে চাই, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যে বেয়াদবি করেছে তার জন্য তাকে জাতীয়ভাবে ক্ষমা চেতে হবে।
রাষ্ট্রীয়ভাবে তা বয়কট করার জন্য, সমস্ত পণ্য বয়কট করার জন্য দেশবাসীকে আহ্বান জানাতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালাম। শুধু মন্দিরে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের মিছিল আসতে আছে। ইতিমধ্যে দেখতেছেন কি পরিমাণ জায়গা নেই। দক্ষিণে আরো মিছিল আসতেছে, উত্তরের দিকে জায়গা আছে, আপনারা একটু উত্তরের দিকে সরে যান। উত্তরের দিকে আপনার জায়গা আছে, উত্তরের দিকে চলে যান। বর্তমানে আসার জন্য আহ্বান জানাচ্ছি মুফতি সিরাজ ইসলাম মনির সাহেবকে। মুফতি সিরাজ ইসলাম মনির এখন বর্তমানে আসার জন্য আহ্বান জানাচ্ছি মুফতি জহুরুল ইসলাম ফরদিকে। মুফতি জহুরুল ইসলাম ফরদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের রসুল, আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের জিন্দিগি, আমাদের ঈমান, কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিবের অপমানে কোন ঈমানদার বরদাস্ত করতে পারে না, কথা বলেন ঠিক না? সুন্নি মুসলমানেরা, সুন্নি জনতা, ভালো করে শুনুন। যে দেশের রাষ্ট্রপ্রধান আমার হাবিবে কিবরিয়া, দুজাহানের বাদশাহ, শাফিউল মুজনিবিন, রাহমাতুল আলামিন ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে, আমরা সুন্নি মুসলমানেরা সেই দেশের রাষ্ট্রপ্রধানের ছবি, সেই দেশের পতাকার উপরে আমরা প্রস্তাব করতে রাজি আছি, কথা বলেন। আমরা তার পতাকা, তার ছবি পদদলিত করে তার আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, নবীর উম্মাহ, রাসূলের উম্মাহ এখনো ঘুমিয়ে যায় নাই, নবীর উম্মাহ এখনো মরে যায় নাই, নবীর আশিক এখনো মরে যায় নাই। আমরা এখনো জিন্দা আছি, প্রতিবাদ করতেছি, করে যাবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট আলমদ্দিন আল্লাহ আমিন আকবরী সাহেব, আমির ইসলাম আকবরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে ফ্রান্স সরকার আমাদের নবীর বিরুদ্ধে নেমেছে। ফ্রান্স সরকারকে সতর্কতা আমরা করবই। আমাদের এই দেশে যে সমস্ত কুলাঙ্গারেরা ইনজিনিয়ারুল নবীর বিরুদ্ধে বলে, আগামীতে তারা ইনজিনিয়ারুল নবী রাষ্ট্রের ভিতরে থাকতে হলে বাধ্যতামূলক পালন করতে হবে। সরকারকে বলবো, আপনি আপনার সদস্যতাকে ডাকিয়ে একটা নিম্ন প্রস্তাব করুন। বাংলাদেশ ডক্টর আবুল কাসেম প্রতিরোধ সহ আপনাকে সর্বক্ষণিক আপনাকে সহযোগিতা করবে। আমরা আমাদের বুকে তাজা রক্ত আপনার হত্যা করে দেব। তারপরে বিরোধীদেরকে কোন অবস্থাতে তাদেরকে আমরা চালান দেব না, ঠিক না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন বক্তব্যে আসেন যুব নেতা আলহাজ গোলাম মোহাম্মদ মানিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবীজির শান ও মানকে রক্ষার জন্য, প্রিয় নবীজির ইজ্জত আবরুকে রক্ষার জন্য আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ফ্রান্সে বেরোবে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে, আজকে এই গণজমায়েত থেকে আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, প্রিয় নবীজির শান রক্ষার্থে, মান রক্ষার্থে এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত কর্মসূচি আছে, সকল কর্মসূচির সাথে বাংলাদেশ ইসলামী যুব সেনা একাত্মতা ঘোষণা করছে। রাজপথে ইসলামী যুব সেনার সাথ সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কর্মসূচিকে বেগবান করে এদেশের প্রিয় হাবিবের শান ও মানকে, রিসালাতের স্লোগানকে উদ্দীন করে তুলবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাথে সাথে সরকারের প্রতি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, আজকে আপনি নিন্দা প্রস্তাব গ্রহণ করেন নাই। জাতীয় সংসদে বিশেষ অধিবেশন থেকে ফ্রান্সের বিরুদ্ধে আপনি নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন। ফ্রান্সের দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে এনে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, বাংলাদেশের সুন্নি জনতা আপনাকে রক্ষা করবে না। সুতরাং আসুন
আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকের এই গণজামায়াতকে সফল ও সার্থক করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ সুলাইমান বিন কাসেম, উপস্থিত হয়েছেন ডক্টর গোলাম মাহমুদ্দিন চিশতি, রিয়াজউদ্দিন আলী প্রেসিডেন্ট সদস্য, এবং উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা বিন ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ, মোহাম্মদ ওসমান গনি, মাওলানা একরামুল হক সহ আরো অনেকে, অধ্যক্ষ মাওলানা আবুল মোল্লা। উপস্থিত হয়েছেন আশুগঞ্জ থেকে অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা, উপস্থিত হয়েছেন মাওলানা জামাল উদ্দিনের নেতৃত্বে একটা বিশাল বহর এসেছে মুন্সিগঞ্জ থেকে, মাওলানা আব্দুল ওয়াদুদ ইসলামের নেতৃত্বে বান্দরবন্দর থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। কল্প থেকে মাওলানা সাহাবুদ্দিন নেতৃত্বে এসেছে একটা বিশাল বহর। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা জালালউদ্দিন কাদেরী। السلام عليكم ورحمة الله وبركاته. Mr. Emmanuel Macron, Mr. Emmanuel Macron, we have done a heinous crime. We have done a heinous crime to insult the emotion of Muslims. You don't know Muhammad Arabi is our blood, our heart, our son, our men, our heaven, our altar, smiling for Muhammad Arabi. When Allah asks us in the day of judgment, what we brought here, we will say the name of Muhammad. We will say the name of Muhammad. We will say the name of Muhammad. Assalamu alaikum wa rahmatullah. এখন বক্তব্যে আসছেন গুরুচন্দ্র থেকে যিনি বিশাল মিছিলে আসছেন মাওলানা মাহবুব আহমদ গুরুচন্দ্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদপুর উপজেলা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফরিদপুর উপজেলা জনতা আল্লামা মদিনের আহ্বানে ফরিদপুর থেকে ফরিদপুর উত্তর গ্রামে আপনার দরবার ট্রেন মেয়েদের উপর বিদ্যাপীঠের নেতৃত্বে ফরিদপুর দরবার ট্রেনে মাওলানা মুফতি নাদাউদ্দিন নিজামের নেতৃত্বে ফরিদপুর উপজেলা মসজিদের খতিব বাইতুল্লাহ সহ এক বিশাল বহর ফরিদপুর থেকে আজকে এই প্রতিবাদ সভা উদ্যোগ করেছে। আমরা ফরিদপুর আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আমরা নেতৃত্বে এই মঞ্চের এই বিয়াদবকে আমরা দীক্ষা জানাই, নিন্দা জানাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফরিদপুর উপজেলা আল্লামা জামাতের নেতা এর মদিনের নেতৃত্বে সবসময় আছে এবং থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন উপস্থিত হয়েছেন মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী পূর্বসূরি, এখন বক্তব্যে আসছেন গানপুর থেকে বিশাল মিছিলে নিয়ে আসছেন মাওলানা মাওলানা আশিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকানে মুস্তাফা, আজ এখানে যে হাজার হাজার সুন্নি জনতা উপস্থিত হয়েছে, আমরা একটাই দাবি, রাসূলের অপমানে যদি পৃথিবীর কোন ব্যক্তি কোন শক্তি রাসূলের অপমান করার জন্য দাঁড়ায়, আমরা সুন্নি মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? জীবন দেওয়া যায়, জান দেওয়া যায়, রক্ত দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। জীবন দিতে হয়, নবীর মুহাম্মদ দিয়ে জীবন দিব ঠিকিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছে পীরজাদা মাওলানা সৈয়দ হামিদ হাসান আসাদিম ফারুকী, আরো উপস্থিত হয়েছে জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আল্লামা জাসমিনুল আলম চৌধুরী। এখন বক্তব্য নিয়ে আসতেছেন তরুণের একজন আল্লামা সৈয়দ হাসান জাহারি। সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্য শেষ করব। একদিকে স্বেচ্ছাসেবকদের ডাকতে দিয়েন না, শুরুর দিকে গিয়ে স্বেচ্ছাসেবকদের ডাকতে দিয়েন না, শুরুর দিকে গিয়ে ডাকতে দিয়েন না, দয়া করে।
করতে হবে। টাকা লাগবে, অর্থ লাগবে, শপথ লাগবে, চাঁদ লাগবে, রক্ত লাগবে, আমরা সঙ্গীরা দিতে বাধ্য আছি। ফ্রান্সকে জানিয়ে দিতে চায় আমার নদীকে কষ্ট দিয়ে আমার নদীর সম্মান কমিয়ে দিতে পারে নাই, সঙ্গীর পেছনে নদীতে চাকরি দিয়ে যায়। আমরা জাতিকে জানিয়ে দিতে চাই যারা দয়াল নদীর পক্ষে, আমরা তার পক্ষে, যারা আমার নদীর বিপক্ষে, আমরা তার বিপক্ষে, নদীদার আহ্বান, আমরা তার আহ্বান, নদীদার শত্রু, তারাই আমাদের শত্রু। এখন বর্তমানে আসার জন্য আমাদের একটি মাওলানা আশরাফুল্লাহ ইসলামকে উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি হবিব নারায়ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত লক্ষ কোটি সুন্নি জনতা, গোটা বিশ্বের, সারা বিশ্বের মুসলমান যে বিষয় নিয়ে ফুঁসে উঠেছে, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শান, যার মান, যার ইজ্জত, যার আজমতকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দিয়েছেন, যেই নবী আখিরি নবী, तमाम বিশ্ব জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর ধরে ফ্রান্সের সরকার, ফ্রান্সের কুখ্যাত নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি শুরু করেছে। আজকের বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে স্পষ্ট ভাষা আমরা ঘোষণা করতে চাই, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে তারা টানাটানি করতে চায়, তাদের অস্তিত্বকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দিতে চাই। সেই দর্পণ নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে, সেই মহব্বত নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে বাংলার জমিনে আমরা দুর্বার আন্দোলন করে তুলতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। এই বলে আমার বক্তব্য শেষ করতে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আজকের এই বিশাল গণজমায়েত শেষ হওয়া পর্যন্ত আপনারা থাকবেন কিনা? একজনে যাবেন না। আর বাহিরে যারা খন্ড খন্ড মিছিল করতেছেন, এখন মিছিল বন্ধ করে আমাদের গণজমায়েতের সংহতি প্রকাশ করেন, আমাদের গণজমায়েতে একাকার হয়ে যান। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য হয়ে জানাচ্ছি মুন্সিগঞ্জ প্রতিনিধি মাওলানা জালালউদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমাদের জান, নবী আমাদের মান, সেই নবীর অপমান আমরা সহ্য করব না। রাস্তায় শুয়ে পড়ব, আমরা প্রাণ দিব, আমরা শহীদ হয়ে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, ফ্রান্সের দূতাবাসের মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে, তাদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে, না হলে আল্লাহর লাখো লাখো বান্দা, নবীর লাখো উম্মতেরা রাস্তায় নেমে যাবে, তখন আপনার মসনদ টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর থেকে, উনি বিশাল মিছিল নিয়ে আসছেন, বিশেষ করে কিশোরগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে আসছেন আমাদের কাজী জসিমউদ্দিন সিদ্দিক এবং হাজিবুল ভাই সার আর অনেকে। আর উপস্থিত হয়েছেন মাওলানা কাজী মোহাম্মদ নুর আলম, আর উপস্থিত হয়েছেন মাওলানা শহীদুল শফিকুল ইসলাম আল কাদরি সহ আর অনেকে। সম্মানিত উপস্থিতি, অসংখ্য ওলামায়ে কেরাম বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, অনেকের নামও ঘোষণা করতে পারেনি, আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা আমাদের প্রেসিডেন্ট যারা আছে ওনাদের নারায়ণগঞ্জ থেকে মাওলানা মুফতি কুতুবউদ্দিন সাহেব এসেছেন। এখন আমরা আমাদের সময় স্বল্পতা হেতু এ পর্যায়ে বক্তব্য নিয়ে সংক্ষিপ্ত, সবাই সংক্ষিপ্ত বক্তব্য দেবে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আল্লামা এ কে মাহবুবুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য হয়ে গেছে, আমার কথা একটাই, আমি ব্যক্তিগতভাবে, আপনি আপনার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আল্লাহ নবীর সম্মান রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছে কিনা? সবাই পরিবারকে তৈরি করেন, সমাজকে তৈরি করেন, প্রতিষ্ঠানকে তৈরি করেন, বাংলার জমিনে
যারাই রসুলের সারা আঘাত করবে তাদেরকে প্রতিহত করা হবে। সারা বিশ্বের যেখানেই রসুলের সারা আঘাত করা হবে তাদেরকে প্রতিহত করা হবে। এই পর্যন্ত সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডাকে না, এটা লজ্জাকর বিষয়। আমরা আহ্বান জানাবো অনতিবিলম্বে ফ্রান্স সরকারের রাষ্ট্রদূতকে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিবাদ জানাবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বক্তব্য আসছেন অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল। সংগ্রামী উপস্থিতি, ফ্রান্স সরকার নবীর বাংলার চিত্র প্রকাশ করে বিশ্বের কোটি কোটি মুসলমানদের আগুন জ্বালিয়ে গেছে। আমরা ফ্রান্স সরকার বিশ্বের মুসলমানদের কাছে দায়িত্বহীন ভাষায় ক্ষমা পেতে হবে, নাহলে সরকারকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এবং ফ্রান্সের সকল পণ্য দ্রব্য বয়কট করতে হবে, বয়কট করতে হবে। এখন বক্তব্য আসছেন কাজী মোহাম্মদ মোবারক হোসেন ফরাজি, সিনিয়র যুগ্ম মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, দেশ বরণ্য পীর মাশায়েখ উলামায়ে হক্কানি, সকল নবীর প্রেমিককে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে এই প্রান্তের রাষ্ট্রপতি এই মুহূর্তে আগুন জ্বালায় দাও, আপনারা খুশি দেবে যাও। আর সারা বিশ্বে এই প্রান্তের পণ্য বন্ধ করে বিদাতিকে নবী দুশমনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আশুগঞ্জ থেকে আগত ভাই মাওলানা মহিউদ্দিন মোল্লাকে। অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে, আমরা এবার আন্দোলন বাস্তবায়ন করতে চাই। সে আন্দোলন বাস্তবায়ন হলে সুন্নি জনতার হত্যার মাধ্যমে, ঠিক কিনা বলেন? নেতৃবৃন্দের কাছে আমরা হস্তার চাই, যতক্ষণ পর্যন্ত ফ্রান্স বয়কট না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে বাংলায় অচল করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আখাউড়া থেকে বিশাল বহর নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজাদা বাকিবিল্লাহ নূরী, লাকসাম থেকে উপস্থিত হয়েছেন মাওলানা নিয়ামতুল্লাহ জাহারি এবং মাওলানা আহসান হাবিব, মাওলানা আবুল খায়ের গোলাম জারির উপস্থিত হয়েছেন আলহাজ কাজী আবু জাফর মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেলিম হোসেন কাজী। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম জামে আহমদিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রাজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত বক্তাগণ যে বক্তব্য দিয়েছেন এবং যারা দিবেন, একটাই কথা যে ফ্রান্স সরকারকে আমরা ধিক্কার জানাই এবং আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে ব্যঙ্গচিত্র অঙ্কন করার মাধ্যমে অবমাননা করা হয়েছে, এটা সুন্নি জনতা কোনোদিন সহ্য করতে পারে না। এবং আপনারা যে রাজপথে নেমে এসেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্রান্স সরকারের দূতাবাস এখান থেকে বহিষ্কার করা হবে না, উচ্ছেদ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কিশোরগঞ্জের প্রতিনিধি মাওলানা জসিমউদ্দিন আশরাফিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই বিশাল সমাবেশে আমরা একাত্মতা ঘোষণা করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আমার নবীর অবমাননার বিরুদ্ধে যেই কর্মসূচি দিবে এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। যতদিন পর্যন্ত ফ্রান্স সরকার প্রকাশ্যে ক্ষমা ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি অব্যাহত থাকবে। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি
আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম পীরে তরিকত শাহজালাল আহমদ আফেন্দি ভাইকে। প্রিয় দেশবাসী, আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই বিশাল গণজামায়াত এর সাথে আমরা হবিগঞ্জ সিলেট সহ মৌলভীবাজার সহ সবাই একত্রতা ঘোষণা করে ফ্রান্স সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে আল্লাহ উঁচু করেছে, কেউ তার শান মানকে নিচু করতে পারবে না। জেনে রাখুন, আলা হযরত ফাজিল বেলবি বলতেছেন, তেরা মিসলে নেহি খুদা কি কসম কালাম ইলাহি মে শামসুদুহা। আমার নবীর শান মানকে কেউ নিচু করতে পারবে না। আর তারা যে ফটোটা বিকৃত করেছে, আমার নবীর ফটো এরকম তাদের কাছে সংরক্ষিত নাই, বিদায় রাসূলের নাম লাগার কারণে আমরা তাদের বিল আচরণ করা এবং এটার প্রতিবাদ জানানো ইমানি দায়িত্ব। ভাই, আসসালামু আলাইকুম। সবাই তো উপস্থিতি, আমাদের মাঝে আর অনেকে উপস্থিত হয়েছেন। সুজাদা গোলাম মর্তুজা পীর সাহেব, তাহারিয়া দরবার শরীফ, রিদনা শাহ রংপুর, অ্যাডভোকেট ইদ্রিস আলী কর্ণগার লালমনিরহাট, আলী আকবর বাদল কুড়িগ্রাম, জামান মোহাম্মদ রেজাল করিম বগুড়া, মাওলানা বদিউজ্জামান রংপুর, হাফেজ মাওলানা শাহিন কুড়িগ্রাম, জুনায়দ আল হাবিব বাজারি সৈয়দপুর, পীর তরিকত রবিউল ইসলাম ফামারি, মাওলানা আইয়ুব আলী পঞ্চগড় এবং মাওলানা মাহমুদ রহমান চিশতি আল কাদরি, এবং সিলেট থেকে কাজীবাড়ি দরবার শরীফ থেকে একটা বিশাল মিছিল নিয়ে আসছেন, এবং মাওলানা রানা নেতৃত্বে শাহপুর দরবার শরীফ থেকে বিশাল মিছিল নিয়ে আসছেন, এবং মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সাধারণ উপস্থিত হচ্ছেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম থেকে আগত অ্যাডভোকেট ভাই জাহাঙ্গীরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আপনারা জানেন কিছুদিন পর মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়। তারা আমাদেরকে ট্রাই করে যে আমরা কি ঘুমে আছি না জেগে আছি। আসলে আমরা জেগে আছি। যারা মনে করে আমরা গুরু আছে, তারা আসলে ভুলের মধ্যে আছে, এবং ইনশাআল্লাহ যে কোনো শরীরে চুল্লিরা প্রস্তুত। আমরা ইনশাআল্লাহ তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই আমজাদি এবং ভাই মোহাম্মদ বশি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা দক্ষিণের ঢাকা উত্তরের সম্মানিত সভাপতি ডক্টর হাফেজ মাওলানা হাফিজুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুন্নি জনতা, আজকের পত্রিকায় আপনারা দেখেছেন ইমানুয়েল ম্যাক্রোর কণ্ঠস্বর নরম হয়ে এসছে। সুন্নি জনতা যখন মাঠে নেমেছে, ইমানুয়েল ম্যাক্রো এখন বলছে, আমি ইসলামের বিরুদ্ধে বলি নাই, আমি উগ্র মুসলমানদের বিরুদ্ধে বলেছি। সুন্নি জনতা রাজপথে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ ইমানুয়েল ম্যাক্রো গোটা দুনিয়ার মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা না করবে। আর আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই দেশের 16 কোটি জনতা মুসলমানের প্রধানমন্ত্রী বা সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে আপনার সমস্যা কোথায়? জাতিকে জানান আপনার কি সমস্যা। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স পশ্চিমা জগৎ আপনাকে ক্ষমতায় বসায় নাই। এই দেশ শাহজালালের দেশ, এই দেশের মুসলমানরা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। অতএব এই দেশ শাহজালালের দেশ, ওলিয়াউলিয়ার দেশ। আপনি ওলিয়াউলিয়ার পক্ষে নাকি ইমানুয়েল ম্যাক্রোর পক্ষে এই অবস্থান স্পষ্ট করার জন্য জাতীয় সংসদে অবিলম্বে নিন্দা প্রস্তাব পাশ করুন। এই আহ্বান করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কক্সবাজার থেকে আমাদের প্রতিনিধি হিসেবে এসেছেন মাওলানা সালাউদ্দিন তারেক
আরেকটু আপনাদের ইনফরমেশন জানাচ্ছি, বিশ্ব ঢাকের মঞ্জিল থেকে একটা বিরাট বহর আমাদের মুফতি আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা স্বাগত জানাচ্ছি। মোহাম্মদপুর যুব সেনা থেকে মাহমুদুল্লাহ মধুর নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, ধন্যবাদ জানাচ্ছি। বরুড়া থেকে বিশাল গাড়ি বহর নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলানা মিজুর রহমান জাফরি, মৌলানা আব্দুল হান্নান, মৌলানা মাসুদ আলম পাটোয়ারি এবং লাকসাম থেকে বিশাল গাড়ি বহর নিয়ে আমাদের উপস্থিত হয়েছেন মৌলানা রবিউল হোসেন হেলালি, মৌলানা ইসপার শেখ, ডাক্তার মাসুক আহমদ এবং আরো উপস্থিত হয়েছেন মৌলানা আব্দুর রহমান সেলিম এবং চাঁদপুর থেকে উপস্থিত হয়েছেন কামরুল হাসান এবং প্রেসিডেন্ট সদস্য বজুল আলম হামদানি, বজিউজ্জামান হামদানি এবং উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশন। আপনারা যে যেখানে আসছেন সেখানে বসে পড়বেন, ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না, ভিতরে তিল পরিবারের ঠাঁই নেই। আপনারা যে যেখান থেকে আসছেন সেখানে অবস্থান করবেন, বিশেষ করে আপনাদের পকেট সাবধান, অনেকের মোবাইল হারিয়ে যাচ্ছে, পকেট সাবধান। এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা জানাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ ইসমাইল নোমানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের মান্যবর চেয়ারম্যান আল্লামা কাজী মহিউদ্দিন আশরাফি সহ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নেতৃবৃন্দ এবং প্রিয় সুন্নি সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সেই জন্য একত্রিত হয়েছি আপনারা ভালোভাবেই জানেন। আজকে আমরা সেই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। ফ্রান্স সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, নবীর আওয়ানা উঠিয়ে বন্ধ করুন, অন্যথায় আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব। প্রিয় উপস্থিতি, আজকে প্রতিবাদ সভা আমাদের সুন্নিদের মানায়, যারা সুন্নি নয়, যারা বর্তমানে প্রতিবাদ সভা করছে, তারা একদিকে নবীর অবমাননা করে অন্যদিকে প্রতিবাদ করা মানায় না। এই জন্য আমরা বলতে চাই, আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ঐক্যবদ্ধ হয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলুন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত ঢাকা দক্ষিণের সম্মানিত সংগ্রামী সভাপতি কাদরিয়া তৈবা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল মুজদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সুন্নি সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন মুসলমানদের ইমান সমগ্র সৃষ্টির প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিশ্বের প্রাণে সুন্নি মুসলমানদের প্রাণে কেউ আঘাত করে শান্তিতে স্বস্তিতে মসনদের দিকে দেখতে পারবে না। আমরা ফ্রান্স সরকারের প্রতি টুপি নিক্ষেপ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহ্বান জানাই, আপনি সংসদে নিম্ন প্রস্তাব গ্রহণ করুন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে নবী উম্মতের বিরুদ্ধে জনমত সৃষ্টি শাস্তির বিধান নিশ্চিত করতে আপনি উদ্যোগ গ্রহণ করুন। আমাদের বিশ্বাস, আপনি শুধু বাংলাদেশের নেত্রী নয়, আপনি জাতির পিতার কন্যা হিসাবে আপনার সাহস রয়েছে, আপনার যোগ্যতা রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফ্রান্স সরকারের বিরুদ্ধে, নবী অবমাননার বিরুদ্ধে আপনি জনমত সৃষ্টির পক্ষে সোচ্চার হন। বাংলার কোটি কোটি সুন্নি জনতা আপনার সঙ্গে আছে এবং থাকবে। আরেকটি বিষয়, আপনারা সবসময় বলেন ইতিহাস বিকৃতি, এটা জঘন্যতম অপরাধ। এই বিশাল সমাবেশ থেকে আমরা ইতিহাস বিকৃতিকে
নিন্দা জানিয়ে সঙ্গে সঙ্গে আমরা যোগ করতে চাই কোরআন হাদিসের বিকৃতি আরো জঘন্যতম অপরাধ এবং কুফরি। সুতরাং ইতিহাস বিকৃতির পাশাপাশি কোরআন সুন্নাহ বিকৃতিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষিপ্ত শুভেচ্ছা জানার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের সুযোগ্য সহায়তা মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আহমদ রেজা ফারুকীকে। ইমানি বন্ধুরা, আজকে ফ্রান্সকে সাবধান করে দিতে চাই, সেই 1889 সালের কথা আপনারা ভুলে যাবেন না। যেই ফরাসি বিপ্লবে আপনাদের বিশাল বড় একটা অংশ মুসলমানরা ছিল, সেই সময়ের কথা ভুলে যাবেন না, যখন সারা ইউরোপের প্রত্যেকটা রাজতন্ত্রের দেশ আপনাদের বিরুদ্ধে গিয়েছিল। তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনাদেরকে মুসলমানরা রক্ষা করেছিল মসজিদের ভেতরে। সেই সময়ের কথা আপনারা গাদ্দারি করে ভুলে যাবেন না। যেহেতু আপনারা ভুলে গিয়েছেন, আমাদের প্যারা নবীজিকে অবমাননা করেছেন, সেহেতু আমরাও আপনাদেরকে আজকে ভুলে যাব। আমরা ফ্রান্সের সমস্ত যা কিছু আছে সবকিছুকে বয়কট করে দেব। শুধু তাই নয়, আজকে ফ্রান্সের সাথে ঐক্য প্রকাশ করে যেই সমস্ত দেশ তারা একাত্মতা ঘোষণা করেছে, তাদের সমস্ত পণ্য আমরা বয়কট করে দেব। আমরা ফ্রান্সকে চাই না। গো ফ্রান্স, বয়কট ফ্রান্স। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুজাফফর আহমদ মুজাদ্দিদি সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মহাসমাবেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাইতুল মুকাররম চত্বরে আমরা দাঁড়িয়েছি আমাদের প্রাণের যে প্রিয় নবী, আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা, সেই আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, যিনি এই জগৎ এবং সমস্ত জগৎ সমূহের রহমত, যিনি রহমতুল্লিল আলামিন, যার কারণে এই দুনিয়ার আলো বাতাস, খাদ্য রসদ এবং এই জগৎ যারা নাস্তিক, যারা নবী অবমাননা করে, আমাদের দাবি একটাই, তাদেরকে বাতে মারবো, পানিতে মারবো, তাদের বেঁচে থাকার অধিকার নাই। আমরা কোন অবস্থায় নবী অবমাননা সহ্য করি না। সেই কারণে ফ্রান্সের সেই নাস্তিকবাদী শয়তান, সেই মাইক্রো, তুমি ক্ষমা চাইতে হবে। তোমার দেশ নবী অবিলম্বে ক্ষমা চেয়ে বিশ্বের মুসলমানদের দাবি মেনে নিয়ে ক্ষমা চেয়ে এবং নবী অবমাননা থেকে তোমাকে বিরত হইতে হবে। নাসেত তোমার এই দেশের এম্বাসি আমরা গুটিয়ে দিব। সরকারকে বলবো কোন টালবাহানা নয়, এই সরকার নাস্তিকবাদের লালন করে না। আমরা বিশ্বাস করি আমরা এই দেশের মুসলমান 99%, আমরা 92% মুসলমান। এই দেশের সরকার মুসলমান। অতএব আমার সরকারের কাছে দাবি, অবলম্বে ফ্রান্স সরকারকে নিন্দা জানান এবং এম্বাসিকে ডেকে তাকে ক্ষমা চাইতে বলুন, নাহলে এম্বাসি বন্ধ করে দিন, নাহলে খাদ্য রসদ এই এম্বাসির বন্ধ করে দাও। আমাদের এই দেশে এম্বাসি থাকতে পারবে না। আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, নবী অবমাননা বরদাস্ত করা হবে না। পৃথিবীর কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। আজকের এই বিক্ষোভ থেকে নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে মাইক্রোর বাচ্চা শয়তান তোমাকে ক্ষমা চাইতে হবে। এই দাবি রেখেই বাইতুল মুকাররমের আজকের সুন্নি জনতাকে মাঠে ময়দানে থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সোনারগাঁও থেকে বিশাল একটা মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত হয়েছেন মাওলানা সোহেল আব্দুল আনসারী, মাওলানা তারেক আহমদ, মাওলানা একরামুল হক এবং মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী সহ অসংখ্য ওলামায়ে কেরাম।
এখন উপস্থিত হয়েছেন মাওলানা মাহবুব হক চিশতি এবং নাজমুল সাদাত ফৌজি। এখন জাস্ট আপনাদেরকে সালাম দেবেন বীর তরিকত মাওলানা মাহবুব হক চিশতি সাহেব, অনেক বড় গাড়ি বহর নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতদিন খানকায় ছিলাম, এই উপমহাদেশে খানকা ভিত্তিক ইসলাম প্রচার হয়েছে, আজ বিদেশিটা বলবৎ আছে। আজ আমরা খানকা ছেড়ে রাজপথে এসেছি ওই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। আমরা খানকায় বসে নাই, আমরা খানকা থেকে ইসলামের সব কর্মকাণ্ড করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন আপনাদের সকলের পরিচিত আলোচিত বক্তা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রান্স তোমাকে জানিয়ে দিতে চাই, আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর শানে অবমাননা করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছ। আজকে সারা বিশ্ব জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভালোবাসার ঝড় উঠেছে। ফ্রান্স তোমাকে জানিয়ে দিতে চাই, আজকে তুমি তাকিয়ে দেখো সারা বিশ্বে ইসলামের পতাকা পথ পথ করে উঠছে। ফ্রান্স তুমি তাকিয়ে দেখো সারা বিশ্বে আল্লাহর হাবিবের ভালোবাসা জয়গান উঠছে, জয়গান উঠছে। ফ্রান্স তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, ম্যাক্রন তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, তুমি একবার তাকিয়ে দেখো তোমার পূর্বপুরুষ ফেরাউন বাঁচতে পারে নাই, তোমার পূর্বপুরুষ নমরুদ টিকে থাকতে পারে নাই। আমি তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা ম্যাক্রনের পক্ষ অবলম্বন করবে তাও সেইভাবে ধ্বংস হয়ে যাবে। আমি বিদায় বেলা বলতে চাই, আপনাদের আহলে সুন্নাতুল জামাতের সকল প্রেমিকদেরকে বলতে চাই, নবীর পক্ষে যেই গণজোয়ার শুরু হয়েছে তা কি থেমে যাবে? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ও মাই প্রফেট, মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার অফ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম আহলে সুন্নাত আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর গেট থেকে বিশ্বের শান্তির বিনষ্টকারী ফ্রান্সের কুলাঙ্গার ম্যাক্রনকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের মুসলমানদের গর্জনের দিকে তাকাও। তুমি সাগর দেখেছ, সাগরের উত্তাল তরঙ্গ দেখনি। সিংহের নাম শুনেছ, সিংহের গর্জন দেখনি। ইসলামের নাম শুনেছ, মুসলমানদের থাবা দেখনি। যদি অতি সত্তর ফ্রান্সের ম্যাক্রন মুসলমানদের কাছে ক্ষমা না চায়, সারা বিশ্বের মুসলমান এক হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামক রাষ্ট্রটাকে বিলীন করে দিবে। আপনারা কি জাহাদের জন্য প্রস্তুত? নবীর পক্ষে জাহাদের জন্য প্রস্তুত থাকেন। যে কোনো সময় মদিনাওয়ালার পক্ষে আমরা রাজপথে আবারও নামবো, প্রয়োজনে ফ্রান্সে সারা বিশ্বের মুসলমান এক হয়ে জিহাদে যাবো ইনশাআল্লাহ। সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জননেতা নাসিরউদ্দিন মাহমুদ, মাওলানা সাইফুল ইসলাম নিজাম এবং বিশাল গরিবাহান নিয়ে আমাদের উপস্থিত হয়েছেন ঝালকুড়ি থেকে মাওলানা ওয়ালিউল্লাহ,
ফরিদুদ্দিন এবং জসিমউদ্দিন, মিজানুর রহমান, আব্বাস আলী এবং উমর ফারুক। এবং চাঁদপুর থেকে উপস্থিত হচ্ছে মৌলানা আলমগীর হোসেন এবং আরো উপস্থিত হয়েছে মৌলানা জাকির হুসাইন, মৌলানা মিজানুর রহমান জালালি, আরো উপস্থিত হয়েছেন মুফতি শেখ বুরহান উদ্দিন রাজা, আরো ফুরফুরা দরবার শরীফ থেকে উপস্থিত হয়েছেন মুফতি সুলাইমান কাসেম এবং নয়মিয়া ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে অনেক বিশাল হয়েছেন এবং মৌলানা আনিসুর রহমান, জনাব ফয়সাল তালুকদার, ওনারা চাঁদপুর থেকে এসেছে। সুদূর বরিশাল থেকে আসছেন আমাদের ডালি ভাই, আর অনেকে আসছেন। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি জনতার অহংকার, আন্তর্জাতিক বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদের মাদাজিবুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের আদর্শ। আমার স্বাধীন সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলবো, বিলম্ব না করে ফ্রান্সের দূতাবাসকে বন্ধ করে দিন, ফ্রান্সের সাথে সম্পর্ক বন্ধ করে দিন। আমি বলবো, এই দেশের আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, রেড, বিডিআর সকলের মধ্যে আমার নবীর মহাব্বতের চেতনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি বিলম্ব করেন, এই দেশের কোটি কোটি সুন্নি জনতা গায়ে কাফনের কাপড় গায়ে দিয়ে রাজপথে নেমে ফ্রান্সের মানচিত্র পৃথিবীর থেকে শেষ করে দেবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণার সম্পাদক মুরাদ ইবাদি ভাই, ঢাকা মহানগর দক্ষিণার সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা জিলানী ভাই। এখন বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি ছাত্র জনতার অহংকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সিনিয়র মহাসচিব, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির সদস্য জননেতা জনাব সোহেল আব্দুস সামাদ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জানোর সন্তানের জন্ম দিয়েছে ফ্রান্স। জানোর সন্তান তাদের কাজ করেছে, জানোর সন্তানদের কাজ হলো নবীদের সাথে বেয়াদবি করা। আমাদের কাজ হলো জানোর সন্তানদেরকে প্রতিহত করে ইসলামের পতাকাকে উড্ডীন করা। আমরা সারা পৃথিবীর মুসলিম জনতাকে আহ্বান জানাতে চাই, ফ্রান্সকে বয়কট করুন, বর্জন করুন, প্রতিরোধ করুন, প্রতিহত করুন। সর্বকিছুর বিনিময়ে আমার নবীর শানকে প্রতিষ্ঠা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে উপস্থিত হয়েছেন সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনিস রহমান আনিস ভাই। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সম্মানীয় শ্রদ্ধেয় প্রধান সমন্বয়ক, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির সদস্য, সুন্নি জনতার অহংকার, ঐক্যের প্রতীক আলহাজ আল্লামা এম এ মতিন মাদাজিবুল আলী। সম্মানিত লক্ষ জনতা, আজ আমরা এই বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে উপস্থিত হয়েছি। মানবতার শত্রু, শান্তির দুশ্মন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী রাষ্ট্র ফ্রান্সের সেই কুখ্যাত প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমার নবীজির শানের উপর আঘাত করার জন্য যে দুঃসাহস, সেই দুঃসাহস আজকে মুছে দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য, নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সেই কুখ্যাত ফ্রান্সের রাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো
এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা ওই ফ্রান্স নামক ওই সাম্প্রদায়িক রাষ্ট্র, ওই জঙ্গি রাষ্ট্র, ওই সাম্প্রদায়িক রাষ্ট্রপতিকে অবিলম্বে গোটা দুনিয়ার শান্তিপ্রিয় জনগণের নিকট এবং মুসলিম উম্মার নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। যদি আগামী 15 তারিখের মধ্যে ওই কুখ্যাত ফ্রান্সের রাষ্ট্রপতি মুসলিম উম্মার নিকট শান্তিপ্রিয় জনগণের নিকট যদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হয়, আমরা আগামী 18 তারিখ বাংলাদেশস্থ জাতীয় সংঘের যে দূতাবাস রয়েছে, যে অফিস রয়েছে, আমরা ওই ফ্রান্সের বিরুদ্ধে আমরা জাতীয় সংঘের মাধ্যমে ফ্রান্সকে জাতীয় সংঘের সদস্যপদ বাতিলের জন্য আমরা স্মারকলিপি দেব। আপনারা জানেন তো, আগামী 18 তারিখ সকাল 11টা বাজে ওই জাতীয় সংঘ কাগজস্থ অফিসের মধ্যে ওই কুখ্যাত ওই ফ্রান্সের রাষ্ট্রপতিকে এবং ফ্রান্সকে জাতীয় সংঘ দেখে বহিষ্কারের দাবিতে আমরা স্মারকলিপি দেব। পাশাপাশি নবী প্রেমিক গোটা দেশের মধ্যে এলাকায় গণজাগরণ তৈরি করুন। আমরা প্রয়োজনে ওই কুখ্যাত সাম্প্রদায়িক রাষ্ট্র মুসলমানদের কাছে যদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হয়, আমরা গোটা দেশের মধ্যে মুসলমানদেরকে শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা প্রয়োজনে ফ্রান্সের বিরুদ্ধে জিহাদের ডাক দিতে আমরা প্রস্তুত থাকবো এবং আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করুন। এলাকায় ওই সাম্রাজ্যবাদী ওই সাম্রাজ্যিক রাষ্ট্রের বিরুদ্ধে জনমত তৈরি করুন। এটা আজ মুসলমানদের ইমানি দায়িত্ব, এই দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে শেষ করছে সময়। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় শ্রদ্ধেয় নির্বাহী মহাসচিব, এদেশের সুন্নি জনতার অহংকার, নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি মাদ্দাজিল্লুহুল আলী। আমি তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবার জন্য নির্বাহী চেয়ারম্যান আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি, নির্বাহী চেয়ারম্যান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত মাশায়েখ ইজম আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এই বাইতুল মুকাররমে ফ্রান্সের সরকারি পর্যায়ে আমরা নবীর ব্যঙ্গচিত্র ফ্রান্সে আমরা চাই সারা বিশ্বে প্রতিবাদ উঠেছে, মুসলমানরা জাগিয়ে উঠেছে। প্রায় 150 কোটি মুসলমান সারা পৃথিবীতে, সবার অন্তরে আঘাত লেগেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তো নামাজ পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, প্রত্যেক দিন তো আপনি নবীকে সালাম দিতেছেন। এই সংসদীয় ভাইয়েরা,
আপনারাও তো আসসালামু আলাইকা ইয়া নবী বলেন, এই নবীর অবমাননা কেমন করে সহ্য করে নিতে চান? আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে আমার সাথে বেহেশতবাসী হবে। এই রৌদ্রের ভিতর দিয়া কত লম্বা সময় দাঁড়িয়ে রয়েছেন, কত কষ্ট করেছেন। এটা নবীর প্রেম। আমরা নবীর সাথে জান্নাতে যাব। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই পর্যন্ত ফ্রান্স সরকার মানটা চায়, ক্ষমা না চায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের কার্যক্রম চলবেই চলবে। আমরা প্রতিবাদ করতে যাব, গ্রামে গুঞ্জে পাড়ায় শহরে টাউনে, মনে আগুন লাগাই দিস। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি চুপ করে থাকবেন না। আপনাকে ওই দিনও দোয়া করেছি ঈদ মিলাদুন্নবীতে যে আপনাকে হযরত ফাতিমা জোহরার সাথে যেন আল্লাহ আসর করায়। আপনি এই কাজটা করেন, চুপ থাকবেন না। ওই দেশের পণ্য টন্য সব আমি অসুস্থ মানুষ, বুড়ো মানুষ, এই আমার বক্তব্য শেষ। নবীর প্রেম রাসূল মিনাল ঈমান, নবীর প্রেম দা ঈমান। নবীকে যে ভালোবাসে নবীর সাথে সে জান্নাতে যায়। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত দারাজ করুন, সবাই বলি আমিন। টাঙ্গাইল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে মাওলানা মোজাম্মেল হকের নেতৃত্বে বিশাল মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকে জামায়াত ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানীয় সক্রিয় চেয়ারম্যান, এদেশের শীর্ষ আলেম, প্রখ্যাত আলেম, শাইখুল হাদিস, শাইখুল ফকিহ, আল্লামা শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলার আনাজ কানাজ থেকে আসা সর্বস্তরের সুন্নি জনতাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে বাংলার রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম চত্বর থেকে আন্তর্জাতিক বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের কাছে আবেদন জানাচ্ছি, ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম নেতৃবৃন্দের নিন্দা প্রস্তাব দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সরকারের কাছে আবেদন, আপনি প্রধানমন্ত্রী, আপনাকে মাদার অফ ইউনিটি বলছে, আজকে আপনি বিশ্ব মুসলিমদের নেতৃত্বের আসন পাবেন যদি আল্লাহর হস্তে আমার প্রিয় নবীর মহব্বতে বাংলার সংসদে বসে এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করুন। আমি সাথে সাথে ঘোষণা দিচ্ছি, আগামী জুমাবার শুক্রবার দারুলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম জমিয়তুল উলামা জাতীয় মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের উদ্যোগে আল্লাহ আমাদের সবাইকে এইসব কর্মসূচি সফল করার
তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রশাসনকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসন, রেড প্রশাসন, গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা প্রশাসনের অনুরোধে আজকের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে এখানে আমরা সমাপ্ত করছি। ভবিষ্যতে যে কোনো হবে আপনারা সাহায্য কিনা জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, অনেক দরবার থেকে অনেক দলের যারা এসেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই লক্ষ্যে জনতা জানাতুল সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ اللهم امين। اے اللہ যারা সেই আয়েশাকে সেই করাতে যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আর আল্লাহ দয়াল নবীর প্রেম ভালোবাসা দিয়ে আমাদের বেফর করে দিন আল্লাহ। আর আল্লাহ যারা দয়াল নবীর বিরুদ্ধে এই রকম কটাক্ষ করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করুন। আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাযিল করুন। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم بحق لا اله الا الله محمد رسول الله. نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ یا رسول اللہ.
আল্লাহু